নিজেদেরই চরিত্রের ঠিক নাই, তারা অন্যদের উপর নারী কার্ড খেলে। বোনেরা, খুব কঠিন পরিস্থিতিতে আছি আমরা। গতকাল দেখেছেন মাসুদ ভাইয়ের আসনে পটুয়াখালীতে কি করেছে? গর্ভবতী বোনকে লাথি মেরেছে। আমার গর্ভবতী বোনকে লাথি মেরেছে। যারা আমার গর্ভবতী বোনকে লাথি মারে, যারা আমার হিজাব পরা বোনকে হিজাব টেনে খুলে ফেলে, তাদেরকে আমরা বাংলাদেশে ক্ষমতা আসা তো দূরের কথা, বাংলার মাটিতেই জায়গা দেব না ইনশাআল্লাহ। যাদের বাংলাদেশ সম্পর্কে ধারণা নাই, দুর্নীতির আখড়া, যারা মনে মনে চাঁদাবাজি করে, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ডের লোভ দেখান, ভিক্ষাবৃত্তির লোভ দেখান। আপনাদের কাছে কোনো পলিসি আছে, কোনো কিছু আছে? যে আমাদের আমির বলেছেন যে নারী মায়েদের শিক্ষা ব্যবস্থা তিনি ফ্রি করে দেবেন। আপনাদের পলিসি কি ভাই? ভিক্ষাবৃত্তি ধরে দেওয়া? পলিসি নিয়ে কথা বলতে আসে একজন নেতা মাঠে এসে কথা বলে না, এসে দোষারোপ করে যে আমাদের জামাতকে বলে গুপ্ত। আরে ভাই, এই গুপ্তরাই তো তোরে বাংলাদেশে নিয়ে আসছে। আর এই যে মিডিয়ার ভাইরা, তারেক রহমানের নিয়ে কোনো বাবার সেগুলো প্রচার করে না, একদম প্রচার করে না। আপনারা ভুলে যায়েন না শেখ হাসিনার সময় কি হয়েছে, ভুলে যায়েন না। একটা বক্তব্য লাস্টে আমার এই যে বক্তব্য ভাইরাল হয়েছে সেটাও লোকাল মিডিয়া থেকে হয়েছে। এখনই তারেক রহমানকে নিয়ে যদি কথা বলা না যায়, এখনই যদি তারেক শেখ মুজিবের সমান কাল বানাই নিয়ে আসতে চান, তাইলে আগামী থেকে আপনারা 2000 লাশ ফেলতে চান। আমার ভাইরা আর জীবন দেবে না। আমার ভাইরা বলে না যে জান দিব জুলাই দিব না, জান আর ভাইদের দিতে দিব না। এবার দরকার হলে আমরা বোনেরা জীবন দিব, তবুও কোনো ভাইয়ের গায়ে হাত দিতে দিব না। এবার আমরা নারীরা দেখিয়ে দিয়েছি মাঠে ঘাটে রাস্তায় জামাত ইসলামকে নারীরা কিভাবে সম্মান করে, কিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, নারীরাই দেখিয়ে দিয়েছে। তারা জামাতকে নিয়ে নারী কার্ড খেলে, অথচ জামাতের সাথে ইসলাম নামটা আছে। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেয়। যারা গর্ভবতী নারীর গায়ে হাত দিতে পারে, তাদেরকে কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। গতদিন আমি ডুমুরিয়া উপজেলায় আসছিলাম। ডুমুরিয়াতে এক হিন্দু বোন কান্না করতে করতে আসছে। হিন্দু বোন কেন কান্না করতে করতে আসছে? যে পরোয়ার ভাইকে আমি একটু দেখতে চাই। পরোয়ার ভাইকে দেখার জন্য এক হিন্দু বোন কান্না করতে করতে আসছে। দুনিয়ার কোনো এই যে ব্যাংচোর গুলা যে দাঁড়াইছে, এদের প্রতি স্নেহ আছে? সব তো শুধু মিথ্যা ভাউচার দিয়ে সেই এমপি খেয়েছেন। তুমি আবার কি করতেন? 1600 কোটি টাকার কিছু কিছু শাড়ি চুড়ি ভোটারদের পাঠাই দিতেন। আপনার কপাল থেকে, আপনার এলাকা থেকে 1600 কোটি টাকা চলে যায়, আর একটা শাড়ি দিয়ে আপনাকে ভোট দেওয়া হয়। আপনারা যারা 500-1000 টাকায় ভণ্ডামির ভোটার বিক্রি করেন, তারা আপনাদের ভোট বিক্রি করেন না, আপনারা আপনাদের সন্তানের হক বিক্রি করেন। আপনারা আপনার যে রাস্তা দিয়ে আপনার মেয়ের সুস্থভাবে হেঁটে যাওয়ার কথা, সেই রাস্তাটা বিক্রি করে দেন। অসৎ লোককে ভোট দিলে তার পাপের বোঝা আপনাকেও বইতে হবে। সেই অসৎ লোকের প্রতিটি অসৎ কাজের বোঝা আপনাকে বইতে হবে। আমরা আর বাংলাদেশে কোনো অসৎ লোককে জায়গা দিব না। আমরা আর বাংলাদেশে কোনো নারী নিপীড়ককে জায়গা দিব না। আপনাদের কাছে জামাত ইসলামের সেক্রেটারি আপনাদের কাছে আছে, তো আপনারা যদি তাকে সেরকম